আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করব রুমাল সেট বা আমব্রেলা কাটিং ফ্রক। আজকে আমি ফ্রকটি তৈরি করব লেস দিয়ে। আমি এর আগে ফ্রকটির কাটিংয়ের ভিডিও দিয়েছিলাম, আপনারা নিশ্চয়ই দেখেছেন। তো আজকে আমি এটার সেলাইটার ভিডিও দেখাবো। পুরাটা ফ্রক আমি কিভাবে তৈরি করলাম, আর অবশ্যই এটা পিছনে চেন দিয়ে আজকে আমি তৈরি করব। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, প্রথমে চেনের জন্য আমি যে বাড়তি করে 1 ইঞ্চি নিয়েছিলাম সেটাকে আমি ভাঁজ দিলাম, দিয়ে ঠিক চেনের উপর এইভাবে আমি বসিয়ে নিচ্ছি। চেন যারা লাগাতে না পারেন আমার ভিডিওটি দেখলে ইনশাল্লাহ আশা করি আপনারা পারবেন। খুবই সহজ চেন লাগানো। তো এই ফ্রকটির আমি যে উপরের বডিটা হাফ বডি সেটাকে আমি চেন লাগিয়ে নিচ্ছি পিছনের পাটটা, এবং টিকিন দিয়ে নিলাম সামনে 2টি করে। এবার সামনের পাটটিকেও আমি টিকিন দিয়ে নিচ্ছি। এবার আমি বেল্টের জন্য যে কাপড়গুলো কেটেছিলাম, জামার সাইডের বেল্ট, সেই বেল্টগুলো আমি এবার উল্টিয়ে নিব। দেখতে পাচ্ছেন কিভাবে বেল্ট বানাতে হয়। এবার আমি একটি মাপতুলের সাহায্যে এটিকে উল্টিয়ে নিচ্ছি। হয়ে গেল ফ্রকের বেল্ট। এবার আমি বেল্টগুলোকে ঠিক আটকিয়ে নিচ্ছি। সাইডে হাফ বডি দেখতে পাচ্ছেন, 1/2 ইঞ্চি উপরে লাগিয়ে নিলেই হবে। এবার আমি গলার মাপে বক্রম কেটে নিয়েছিলাম গলা বানানোর জন্য। তো এবার আমি যে গলাগুলো বানিয়ে নিচ্ছি। যারা কখনোই ফ্রক তৈরি করেননি তাদের জন্য আজকের আমার এই ভিডিওটি একদম A to Z, প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা ভিডিওটি দেখবেন। তো ভিউয়ার্স, এই যে আমি গলাগুলো বানিয়ে ফেললাম। গলা বানানোর ভিডিও আমার চ্যানেলে আরও আছে, আপনারা চাইলে দেখতে পারেন। এবার আমি গলার মাপে যে কেটে নিয়েছিলাম, এবার আমি বডিতে গলাগুলো বসিয়ে ফেলছি। এখানে আমি লেজ লাগাবো, তারপরে লেজ লাগালেও এইভাবে গলাগুলো বানিয়ে নেবেন, তাহলে গলাটা মজবুত হবে। চাপ সেলাই দিয়ে নিচ্ছি অপর পাশে। এবারে যে আমি রেড কালার লেজ নিয়েছি আজকে ড্রেসটাতে লাগানোর জন্য। আমি ভি গলা করেছি, তো আমি ভাবলাম এখানে লেজটাকে আমি নিচে নামিয়ে দেই, একসাথে দেখতে ভালো লাগবে। 2 সাইডে ঠিক আমি একইভাবেই লেজটিকে লাগিয়ে ফেললাম। এবার আমি পিছনের পাটের গলাগুলো লাগিয়ে নেব। আর চেন যদি লাগান তাহলে অবশ্যই চেষ্টা করবেন আগে চেনটিকে লাগিয়ে নেওয়ার জন্য। সেক্ষেত্রে যে আপনার গলার কোনো জায়গায় কাঁচা থাকার সম্ভাবনা নেই, গলাগুলো একদম পাকা হবে। যেভাবে আমি দেখতে পাচ্ছেন যেভাবে লাগাচ্ছি, আপনারাও চেষ্টা করবেন এইভাবে লাগানোর জন্য। এবার আমি ভি গলার নিচে একটি ক্যাপ করে দিচ্ছি। যেহেতু এত বড় গলা তো আর বাচ্চা মানুষের লাগবে না, এজন্য আমি গলাটিকে একটি ক্যাপ করে দিলাম। হয়ে গেল। এবার আমি কাঁধ জোড়া দেব। হয়ে গেল কাঁধ জয়েন দেওয়া ফিনিশ। এবার বডি দুইটাকে আমি জয়েন করব মাপ অনুযায়ী।
এখানে বডি টিকবে 15, মানে 7.5 করে, আর নিচেও ঠিক 14, 1 ইঞ্চি কম হবে। বাচ্চাটা মোটামুটি হেলদি, এই জন্য আপনারা যদি এরকম 5-6 বছরের বাচ্চার এতটুকু হেলদি বাচ্চাদের কাপড় বানাতে চান তাহলে এই মাপটিকে ফলো করতে পারেন। আমি অবশ্য বাচ্চাটির শরীরের কোনো মাপ নিইনি, এটা আমি আনুমানিক বানাচ্ছি। তো এরপর আমি নিচের যে আমব্রেলাটা সেটাকে আমি ঠিক এইভাবে মাপ দিয়ে ওই অনুযায়ী সাইডে সেলাই দিয়ে নিচ্ছি। অবশ্যই চেষ্টা করবেন ডাবল সেলাই দেওয়ার জন্য, সেক্ষেত্রে অনেক মজবুত হবে। তো হয়ে গেল। এবার আমি নিচের আমব্রেলাটাকে ঠিক এইভাবে সিধা করে নিয়েছি, আর বডির হাফ বডি থাকবে উল্টা। ঠিক এইভাবে এইটার জয়েন্টের সাথে এটার জয়েন্ট একদম মিলিয়ে, দেখতে পাচ্ছেন আমার হাতের দিকে ফলো করলে আপনারা বুঝতে পারবেন। এবার দুইটি বডিকে আমি একসাথে নিচেরটির সাথে উপরটিকে জয়েন করে নিচ্ছি, কোমরের অংশ। তো দর্শক, নিচের পার্টির সাথে জামার উপরের পার্টিকে আমরা জয়েন করে ফেললাম, দেখতে পাচ্ছেন। এবার আমি গলায় মেশিনে সেলাই দিয়ে নিচ্ছি, পিছনের গলায়। আমাদের উপরের বডির কাজ সম্পূর্ণ। এখন আমরা নিচের যে রাউন্ডটা, ঘেরের রাউন্ডটা, সেটাকে আমরা একটি চিকন সেলাই দিয়ে নিচ্ছি। তারপর এটাতে আমরা লেস বসিয়ে দেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি কিভাবে লেসটিকে লাগাচ্ছি। আর অবশ্যই নিচের রাউন্ডটা, মানে ঘেরের যে রাউন্ডটা, ওইটাকে অবশ্যই পাকা করে নিতে হবে। তারপরে লেসটাকে বসাতে হবে। আর লেসটা চেষ্টা করবেন সব জায়গায় যেন একই সিস্টেমে বসাতে পারেন, তাহলে দেখতে অনেক সুন্দর লাগবে। এই যে হয়ে গেল আমার লেসটি লাগানো ফিনিশ। আর লেস হচ্ছে এমন একটা জিনিস, আপনার নর্মাল একটি জামাকেও অনেক গর্জিয়াস করে তুলতে পারে। দেখতে পাচ্ছেন লেজের কারণে কতটুকু সুন্দর লাগছে আজকের ড্রেসটি। তো এখানে আমি হাতায় কুচি করব ছাপার কাপড় দিয়ে, যেহেতু হাতাটা আছে এক কালার, তো আমি ভাবছি অল্প একটু কুচি করে দেই, দেখতে সুন্দর লাগবে। এবারে যে আমি হাতার সাথে এই সামনের কাপড়টিকে অল্প কটা কুচি দিয়ে দিচ্ছি। হয়ে গেল ভিউয়ার্স। এবার আমি একটি চাপ সেলাই দিয়ে নিব কুচিটার একদম গোড়ায়। আমি হাতাটিতেও লেস বসাবো, তো এখানে যে আমি লেসটিকে ঠিক এইভাবে বসিয়ে নিচ্ছি। হয়ে গেল আমার হাতায় ডিজাইন করা। আমি হাতার সামনের যে ছাপার কাপড়টা সেখানেও লেস লাগিয়ে নিলাম। দুইটি হাতাই আমার কমপ্লিট হয়ে গেল। এবার আমাদের হাতাটি জয়েন করার পালা। এবার আমি হাতার মুখ এখানে 4.5 ইঞ্চি রাখলাম, এবং আমি বডিটিকে ধরে ঠিক এইভাবে বগলের যে আরমোলটা সেখানে আমি এটাকে বডির সাথে মাপ দিয়ে নিলাম। ঠিক একইভাবেই আমি দুইটি হাতায় জয়েন করে নিলাম। এবার সিধা করে নিয়েছি আমি। এবার বডির সাথে দেখেন তালপাটও কেটেছি হালকা করে। তো তালপাট মিলিয়ে আমি দুইটা হাতা ঠিক এইভাবে আগে কাঁধ থেকে জয়েন দিতে হবে। এবার আমি হাতা দুইটো লাগিয়ে ফেললাম ভিউয়ার্স। এরই মধ্যে আমি আরেকটি কথা বলতে চাই, এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের সাথেই থাকুন। আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনারা কি ধরনের ভিডিও চান। আমি ইনশাল্লাহ আপনাদের সাথে সেরকম ভিডিও নিয়ে হাজির হব। আর অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।